আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং তার সাথে জড়িত অভিভাবক এবং তার পেছনে শ্রমদাতা অভিভাবক সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নর্থ সাউথ অনলাইন স্কুলের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর অর্থাৎ পঞ্চম শ্রেণীর যে বইটা আছে 2025 শিক্ষাবর্ষের নতুন বই হাতে পেয়েছো, অবশ্যই আনন্দের সীমানা নেই, কিন্তু এই আনন্দের সীমানার মধ্যে ইংরেজি তোমার জন্য অত্যন্ত একটি ভয়ের বিষয়। তাই ভয়ের কারণ নেই, চলে এসেছে জুনায়েদ নর্থ সাউথ অনলাইন স্কুল। নর্থ সাউথ অনলাইন স্কুল তোমাদেরকে এই ইংলিশ ফর টুডে এই বইটা তোমাদেরকে ইলাবোরেট ডিসকাশন করার চেষ্টা করবে, যেখানে তোমরা বুঝতে পারবে না, অর্থাৎ কোন কোন জিনিসগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয় সেগুলো আইডেন্টিফাই করে সেগুলোকে সুন্দর রূপে তোমাদের মাঝে উপস্থাপন করাই হচ্ছে আমাদের কাজ। তাই লেগে থাকো নর্থ সাউথ অনলাইন স্কুলের সাথে। সবার জন্য শুভকামনা। আজকে আমরা পড়বো ইংলিশ ফর টুডে, অর্থাৎ এই যে ইংলিশ ফর টুডে এই বইটা আমরা পড়বো। এটা কোন শ্রেণীর বই বলো তো? এটা হচ্ছে তোমার পাঠ্য বই। অবশ্যই বইটা দেখে বুঝতে পারছো এটা কোন শ্রেণীর বই। এটা হচ্ছে তোমাদের পাঠ্য বই। তো এই পাঠ্য বইটা আমরা পড়বো। এখন পাঠ্য বইটা যে পড়বো, তো পাঠ্য বইটার তো বাংলা মিনিংটা জানতে হবে আমাদেরকে। ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফর টুডে মানেটা কি? সচরাচর আমরা যেটা জেনে থাকি যে ইংলিশ ফর টুডে মানে আজকের জন্য ইংরেজি, কিন্তু কোন ওয়ার্ডের মিনিংটা কি? দেখো, এখানে ওয়ার্ডের মিনিংটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে ইংলিশ। ইংলিশ মানে হচ্ছে একটা বিষয়, এটা চেঞ্জেবল নয়। ইংলিশ 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 ফর টুডে, ফর মানে জন্য, অর্থাৎ ইংলিশ ইংলিশ জন্য। এখন এভাবে করো একটু, ইংলিশ জন্য টুডে, আজকের জন্য ইংরেজি। মানে বাংলা ক্রিয়ার শেষে সমাপিকা ক্রিয়া থাকে, অর্থাৎ বাংলা বাক্যের শেষে। অত কিছু জানার দরকার নাই, সুন্দরভাবে মনে রাখবা আজকের জন্য কি ইংলিশ। ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর বই। দেখো, আস্তে আস্তে দেখতে দেখতে তুমি কিন্তু প্রাথমিক লেভেলের 4টি ধাপ অতিক্রম করে গেছো। এখন তুমি আছো পঞ্চম ধাপে। এই পঞ্চম ধাপ অতিক্রম করার পরেই তুমি চলে যাবা মাধ্যমিক লেভেলে। দেখ, আবার মাধ্যমিক লেভেলে দেখো এই ইংলিশ ফর টুডেতে তোমার এই প্রাইমারি লেভেলে এই গ্যাপটা থাকার কারণে তুমি মাধ্যমিক লেভেলে ইংরেজিকে দেখলেই ভয় পাও। তাই আমি তোমার সমস্ত ল্যাকিং দূর করে দেবো। টেনশনের কোনো কারণ নেই, শুধুমাত্র সাথে থাকো। আচ্ছা, এইরকম তোমাদের বই ইংলিশ ফর টুডে। আচ্ছা, এভাবে গেছে, এরকম দেখতে। হ্যাঁ, সবকিছু এরকম দেখতে, অসুবিধা নেই। আমরা ডাইরেক্ট কন্টেন্টসে চলে আসি। কন্টেন্টস মানে কি? বিষয়বস্তু বা সূচিপত্র। বাংলা বই তোমার কাছে যদি বাংলা বই থাকে, তুমি একটা কাজ করো, বাংলা বইটা একটু খুলে দেখো যে কন্টেন্টস, এখানে যেরকম কন্টেন্টস আছে ওখানে আছে কি সূচিপত্র। ওখানে আছে সূচিপত্র, এখানে আছে কন্টেন্টস। এখন ব্যাপারটা কি স্যার? ব্যাপারটা হইল যে এখানে, অর্থাৎ বাংলাতে যেটাকে বলে সূচিপত্র, ইংরেজিতে সেটাকে বলে কন্টেন্টস। বাংলাতে যেটাকে বলা হয় সূচিপত্র, ইংরেজিতে সেটা হলো কন্টেন্টস। এখন ইউনিট মানে কি? ইউনিট মানে হলো অধ্যায়। ইউনিট মানে অধ্যায়। বাংলা বাংলা বা বিজ্ঞান বই তুমি বের করে দেখবা, সেখানে উপরে এরকম লেখা আছে, এখানে আছে সূচিপত্র, এখানে থাকে ইউনিট, এখানে থাকে পেজ। আচ্ছা, তাহলে তোমাদের প্রথম যে ইউনিটটা, এখানে আছে হ্যালো, অর্থাৎ হ্যালো। হ্যালো মানে ওহে, সচরাচর। অর্থাৎ কারোর সাথে যোগাযোগ করতে গেলে ইংরেজিতে সচরাচর আমরা প্রথমে হ্যালো ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। এখন তুমি তোমার জাতি ওয়াইজ ওটা ভ্যারি করতে পারে। তুমি যদি হিন্দু হও তুমি আদাব দিয়ে শুরু করবা, তুমি যদি মুসলিম হও তুমি আসসালামু আলাইকুম দিয়ে শুরু করবা, অন্যান্য জাতি হলে শুভেচ্ছা দিয়ে শুরু করবা। কিন্তু ফর্মাল অর্থাৎ ইংরেজির যে একটা অফিসিয়াল একটা ভাষা না, ইংরেজি একটা ভাষা, এই ভাষাটাকে সুন্দর রূপে উপস্থাপনের জন্য এই হ্যালো ব্যবহার করা হয়। চলে যায় পেজে। দেখো, এখানে একজনের ছবি আমরা দেখতে পাচ্ছি, একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছি। দেখো, তার কিন্তু এ কিন্তু বাংলাদেশ স্টাইলে নাই, এ কোন স্টাইলে আছে? এ আছে যুক্তরাজ্যের স্টাইলে। দেখো কিভাবে পড়বো তারপর জানতে পারবো, টেনশনের কোনো কারণ নেই, সাথে আছি না, একটু থাকো খালি, আর একটু ধৈর্য ধরো। হ্যালো, হ্যালো মানে ওহে, হ্যালো মানে ওহে। এখন তোমার মনে একটা খুব শর্টলি বা খুব সুন্দরভাবে একটা প্রশ্ন জাগছে, স্যার এখানে একটা মার্ক দেখাচ্ছে, এই মার্কটার নাম কি? আমি দিয়ে দিলাম এটা ইজ ইকুয়াল টু কি মার্ক? এক্সক্লামেশন মার্ক, EXCLAMA
TION এক্সক্লামেশন মার্ক। অর্থাৎ এই যে মার্কটা EXCLA এক্সক্লামেশন বানানটা একটু ভুল গেছিল, এই যে এটা, অর্থাৎ এক্সক্লামেশন বানান হলো এটা। অর্থাৎ এই যে একটা চিহ্ন, শুধুমাত্র মনে রাখবা যে ইংরেজিতে এইরকম একটা চিহ্ন আছে, আর এই চিহ্নটাকে বলা হয় এক্সক্লামেশন চিহ্ন। অর্থাৎ এটা তেমন একটা ইনফরমেশন এখানে দেওয়া ঠিক হবে না, তারপরে বলছি, এটা যদি কোনো বাক্যের শেষে থাকে তাহলে সেটা হয়ে যায় এক্সক্লামেটরি সেন্টেন্স, আর এটা যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটা হয়ে যায় ইন্টারজেকশন ওয়ার্ড। অর্থাৎ হ্যালো ওয়ার্ডটা এখানে ইন্টারজেকশন ওয়ার্ড। গ্রামারের দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে কোন ওয়ার্ড বলো, কোন ওয়ার্ড? এটা হচ্ছে ইন্টারজেকশন ওয়ার্ড। আর বাক্যের শেষে যদি থাকে তাহলে সেটা হয়ে যায় এক্সক্লামেটরি ওয়ার্ড। শুধুমাত্র এই দুইটা ইনফরমেশন একটু মনে রাখবা। ইউনিট 1, রিড অ্যান্ড সে। রিড মানে কি? রিড মানে কি? রিড মানে পড়ো। রিড মানে পড়ো। রিড মানে পড়ো। রিড মানে পড়ো, অ্যান্ড সে এবং বলো। রিড মানে পড়ো, অ্যান্ড সে মানে এবং বলো। পড়ো এবং বলো। কেন পড়ো এবং বলতে বলছে? যখন তুমি একবার পড়বা তখন সেটা তুমি বুঝবা, আবার যখন সেটা জোরে জোরে বলবা তখন সেটা কি হবে, সেটা তোমার মধ্যে যে আয়ত্ত এটা প্রকাশ পাবে। আচ্ছা, ঢুকে যাই। দেখো তো এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। দেখো পিছনে কয়েকজন ট্রেন দেখাচ্ছে না? ট্রেন দেখাচ্ছে, এখানেও ট্রেন দেখাচ্ছে, এখানে দুইজন গল্প করছে। এখন আর তাদের পিছনে আবার আরেকজন আছে, তাদের পিছনে আবার আরেকজন আছে। এখন এই এই লোকটার ব্যাপার এখানে কোনো দোয়া নাই, ইনি কাটা। এরও সম্পর্কে কোনো দোয়া নাই, ইনি কাটা। এরও সম্পর্কে দোয়া নাই, ইনিও কাটা। সবাই কাটা, কাটা দিলাম। এখন এই দুইজনকে নিয়ে এখানে কনভারসেশন, অর্থাৎ তাদের মধ্যে একটা কমিউনিকেশন হচ্ছে। কি হচ্ছে? কমিউনিকেশন হচ্ছে, তাদের মধ্যে একটা আলাপ আলোচনা হচ্ছে। এ কে কথা বলতেছে, এ কে কথা বলতেছে। এই যে তাদের মধ্যে একটা আলোচনা, এই যে তাদের মধ্যে একটা কনভারসেশন, এটা কিন্তু বাংলাতে হয় নাই, কিতে হয়েছে? ইংরেজি ভাষায় হয়েছে। কেন ইংরেজি ভাষায় হয়েছে স্যার? দেখো, দুইজন দুই দেশের, সেজন্য যোগাযোগ করার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়েছে? ইংরেজি ব্যবহার করা হয়েছে। শুরু করে দিই কনভারসেশন। কনভারসেশন, আচ্ছা, কনভারসেশনে কি বলছে? সীমা, অর্থাৎ এই মেয়েটার নাম হচ্ছে সীমা। আমি এখানে সুন্দরভাবে তোমাদেরকে লিখে দিই। এর নাম হচ্ছে সীমা, এর নাম হচ্ছে সীমা, এর নাম হচ্ছে সীমা। এখানে তোমাদের শর্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যে কোনো নামের প্রথম অক্ষর বড় হাতের হবে। আর এখানে দিয়ে রাখি এর নামটা কি যেন? GESSICA, জেসিকা নাকি? GESSICA, জেসিকা, জেসিকা। জেসিকা না? আচ্ছা, ঠিক আছে। এই কালারটা মনে একটু চেঞ্জ করে দিলে ভালো হয় না? একটু চেঞ্জ করে দিই, কালো দিই। আহা, এটা তো আরো দেখায় না। এই হচ্ছে জেসিকা। আর এই যে বাবু, এই বাবুর নাম কি? এই বাবুর নাম হচ্ছে কি নাম? সীমা। মনে করো তোমার একজন বান্ধবী, দুইজনকে আমি দুই কালার দিয়ে আইডেন্টিফাই করলাম। আচ্ছা, তারা দুইজন কি করছে? কথা বলতেছে। এখন কি কথা বলতেছে এটা একটু দেখো। সীমা বলতেছে, হ্যালো, ও হে, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ। আমরা কি নিজেদের মধ্যে পরিচিত হতে পারি বা পরিচয় হতে পারি? তোমাদেরকে তখন আমি একটা মার্কের কথা বলছিলাম, আবার এখানে আরেকটা মার্কের কথা বলবো। এই মার্কটা আমি এটা এখানে দিই, তাহলে তোমাদের জন্য একটু ভালো হয়। এখানে আরেকটা মার্ক, এটা হচ্ছে ইন্টারজেকশন, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ। ও ট্রিপল আর হয়ে গেছে না একটু, গেটিভ, ইন্টারোগেটিভ। আচ্ছা, তোমাকে এত কিছু জানার দরকার নেই, তুমি শুধু মনে রাখবা যে ইংরেজিতে এরকম একটা মার্ক আছে, যেটা থাকলে সেন্টেন্সটা হয়ে যায় ইন্টারোগেটিভ। কেন ইন্টারোগেটিভ? দেখো, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ। ও হ্যাঁ, আমরা কি নিজেদের সম্পর্কে পরিচিত হতে পারি? আমরা কি মানে প্রশ্ন করা বোঝাচ্ছে। তারপর বলছে সীমা, আমি হই সীমা। এখন তুমি চিন্তা করতেছো যে স্যার বা ভাইয়া, এত বছর যে আমি পড়লাম, এত বছর বা এই যে প্রাইমারির আমি 4টা লেভেল অতিক্রম করলাম, সেখানে এটা ছিল এইভাবে আই এম, কিন্তু এখানে আসে এরকম হয়ে যাওয়ার কারণটা কি? এরকম হয়ে যাওয়ার কারণটা কি? আই আছে, তারপর এখানে সুন্দরভাবে কি জানি একটা দিল, অ্যাপোস্ট্রফি দিছে আর এম দিছে। এটা হয়ে যাওয়ার কারণটা কি? এটা হয়ে যাওয়ার কারণ হলো
দেখো, এটা হচ্ছে অর্থাৎ আই এম, অর্থাৎ এর শর্ট ফর্ম, অর্থাৎ এর শর্ট ফর্ম কি হলো, কি অসুবিধা, একটু সিস্টেমের অসুবিধা। আচ্ছা, কি প্রবলেম দেখো, এখানে আম এর ফুল ফর্ম হচ্ছে আই এম, অর্থাৎ আই এম এর শর্ট ফর্ম হচ্ছে আম। এটুকু একটু মনে রাখবা। জেসিকা, জেসিকা, হাই, আম জেসিকা, ওহে আমি হই জেসিকা। সীমা বলছে, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? হোয়ার মানে কোথায়, আর ইউ গোয়িং মানে যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ? জেসিকা, অর্থাৎ জেসিকা তুমি কোথায় যাচ্ছ? এখন জেসিকা বলছে, আই এম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রাম যাচ্ছি। জেসিকা কি বলতেছে, আই এম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রামে যাচ্ছি। হ্যাঁ, আমি চট্টগ্রামে যাচ্ছি। আই এম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রাম যাচ্ছি। আই এম অন হলিডে, আমি ছুটিতে। হলিডে মানে ছুটির দিন, হলিডে মানে ছুটি। উইথ মাই ফাদার, আমার বাবার সাথে। আমি ছুটিতে আমার বাবার সাথে চট্টগ্রাম যাচ্ছি। সীমা বলছে, রিয়েলি। এখন এখানে একটা কথা বলি, তোমাদের কি যখন ছুটি থাকে তোমরা কি যাও না ঘুরতে? অবশ্যই যাও। এই যে ঘুরতে যাওয়াকে যে কেন্দ্র করে কিছু কথা বলা হয়েছে, এটাই হচ্ছে কি, হলিডে। সীমা বলছে, রিয়েলি, সত্যি। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? তুমি কোথা থেকে এসেছো? জেসিকা বলছে, জেসিকা হচ্ছে একজন ফরেনার মানে বিদেশি। জেসিকা বলছে, আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, আমি কোথা থেকে এসেছি? যুক্তরাজ্য থেকে এসেছি। আর ইউ ফ্রম ঢাকা, তুমি কি ঢাকা থেকে এসেছো? এখন জেসিকা আনুমানিক বলতেছে দে, যে আর ইউ ফ্রম ঢাকা, অর্থাৎ সীমা তুমি কি ঢাকা থেকে এসেছো? সীমা বলছে, আই এম ফ্রম, নো আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি, আমি সিলেট থেকে এসেছি। দ্যাটস, দ্যাটস অর্থাৎ দ্যাট ইজ, দ্যাটস মানে হলো দ্যাট ইজ, দ্যাটস হোয়ার উই আর গোয়িং। উই আর মানে উই আর, মানে আই এম, উই আর, দে, দ্যাটস, দ্যাট ইজ, এগুলো শর্ট ফর্ম হচ্ছে এগুলা। দ্যাটস হোয়ার উই আর গোয়িং, আমরা যেখানে যাবো। আমার, আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছাড়বে। এখন জেসিকা বলছে, হ্যাভ আ গুড জার্নি, তোমার যাত্রা শুভ হোক। সীমা বলছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, নাইস মিটিং ইউ জেসিকা, অর্থাৎ নতুন মানুষের সাথে দেখা হয়ে তার ভালো লাগলো। সে বলছে, তোমার সাথে দেখা হয়ে আমার ভালো লাগলো জেসিকা। হ্যাভ ফান ইন চট্টগ্রাম, চট্টগ্রামে অনেক মজা করো। জেসিকা বলছে, থ্যাঙ্কস, ধন্যবাদ, নাইস মিটিং ইউ টু সীমা, তোমার সাথে দেখা হয়েও ভালো লাগলো সীমা। এখন এই টেক্সটটা আমরা পড়লাম, আইডেন্টিফিকেশন করলাম। এখন নেক্সট ডে আমরা এইগুলা একটু আলোচনা করবো, অর্থাৎ নেক্সট ডে আমরা এই জিনিসগুলা নিয়ে একটু আলোচনা করব। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। যারা নর্থ সাউথ স্কুলের নতুন, তারা একটু লাইক বাটনে হিট করে দিবা, আর পারলে একটু সাবস্ক্রাইব করে নিবা যদি তোমার উপকার হয়। সবার জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।